জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 511। ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি। অরবিন্দের পণ্ডিচেরি গমনের পর মৃণালিনী গভীরভাবে মাকে আঁকড়ে ধরেন। মা তাকে অত্যন্ত স্নেহ করতেন। উৎস শ্রীনন্তু 23তম বর্ষ, পৃষ্ঠা 115। এবং প্রশংসা করে বলতেন, অরবিন্দের স্ত্রী মৃণালিনী বেশ মেয়েটি, সরল। তাঁর বোন সরোজিনী একটু চালাক। উৎস সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য 6/2/80। বিপ্লব কর্মে অগ্রজ অরবিন্দকে সরোজিনী নানাভাবে সাহায্য করেছিলেন এবং আলিপুর বোমার মামলা শুরু হলে মামলা চালানোর জন্য সরোজিনী সংবাদপত্র মারফত দেশবাসীর কাছে অর্থ সাহায্যের আবেদন জানান। তাঁর আবেদন তৎকালীন প্রায় সকল পত্রপত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। উৎস ভারত ও সমাজতান্ত্রিক, GDR পত্রিকা, শারদিয়া 1978, পৃষ্ঠা 101। যাই হোক, শ্রী মায়ের কাছে মৃণালিনীর দীক্ষা সম্পর্কে পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ বলেন, I was glad to know that she had found so great a spiritual refuge. উৎস উদ্বোধন 47তম বর্ষ, পৃষ্ঠা 55। 1909 খ্রিস্টাব্দে মানিকতলা বোমার মামলায় মুক্তিপ্রাপ্ত দুই বিপ্লবী দেবব্রত বসু ও শচীন্দ্রনাথ সেন রামকৃষ্ণ মঠে আশ্রয় লাভ করেন শ্রী শ্রী মায়ের অনুমোদনে। বৈদেশিক শাসনে ওই যুগে প্রবল রাজনৈতিক আন্দোলন ও বিপ্লববাদী কার্যকলাপে ভরপুর ওই দিনগুলিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে সদ্য মুক্ত দুই বিপ্লবীকে মঠে স্থান দেওয়া কী ধরনের বিপজ্জনক ছিল তা সহজেই অনুমেয়। এজন্য মঠ কর্তৃপক্ষকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। উৎস ভগিনী নিবেদিতা ও বাংলায় বিপ্লববাদ, গিরিজাশঙ্কর রায়চৌধুরী, জিজ্ঞাসা, কলিকাতা 1367, পৃষ্ঠা 152। একমাত্র মায়ের স্নেহ ও সহানুভূতির ফলেই নিজ অস্তিত্ব বিপন্ন করে মঠ কর্তৃপক্ষ আদি যুগের দুই বিপ্লবীকে আশ্রয় দিয়েছিলেন। উৎস সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য 6/2/80। কিন্তু আজীবন তাদের উপর পুলিশের দৃষ্টি ছিল। পুলিশের কড়া নজরে উত্ত্যক্ত হয়ে স্বামী চিন্ময়ানন্দ এ ব্যাপারে মায়ের কাছে প্রতিকার প্রার্থী হলে মা বলেন, ঝড়ের এঁটো পাত হয়ে থাকো, তোমার অস্তিত্ব থাকবে, ব্যক্তিত্ব থাকবে না, তাহলে তোমার সব জ্বালা যাবে। এ সম্পর্কে স্বামী চিন্ময়ানন্দ পরে বলতেন, পুলিশ পূর্ববৎ পীড়া দিতে থাকলেও একেবারে উদাসীন ভাব এসে গেল। তাদের কোনো ব্যবহারই মনে রেখাপাত করত না। তাদের সব কথা, সব কাজ দেখছি শুনছি বটে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 203। একবার সরকারের নির্দেশে রাজনৈতিক কারণে দেবব্রত বসু ও শচীন্দ্রনাথ সেনকে কিছুদিন অন্যত্র থাকতে হয়েছিল। এ প্রসঙ্গে ভক্তদের কাছে
এ সম্পর্কে কথা প্রসঙ্গে ভক্তদের কাছে মা বলেন, আহা মা, দেবব্রতটি আজ চলে গেল। কোম্পানি ওরা থাকাতে আপত্তি তুলেছে, সেই জন্য রাখাল সাময়িকভাবে তাদের সরে যেতে বললে। জানিস তো বাপু, তার কোনো দোষ নেই, তবু একটা ফেও লেগে থাকবে। আহা, বাচ্চারা খেয়ে গেল না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 290 থেকে 91। এ সময় দেবব্রত ভগিনী সুধীরা জানালেন যে দেবব্রত মহারাজ যেখানে যান সেখানেই পুলিশ তার খোঁজ নেয়। এজন্য তিনি বলেন, আমার শ্বশুর বাড়ির লোক এসেছে, যাই দেখা করে আসি। মায়ের মন্তব্য, শ্বশুর বাড়ির লোকই বটে মা, কবে স্বদেশীর হাঙ্গামে ধরেছিল, এখনও তার খোঁজ রাখে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 291। 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর সরকারি ঘোষণাবলে বঙ্গভঙ্গ রদ করা হলো এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়। 1912 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর বড়লাট লর্ড হার্ডিঞ্জ বিরাট শোভাযাত্রা করে যখন সস্ত্রীক রাজধানীতে প্রবেশ করছেন, তখন বিপ্লবী নায়ক রাসবিহারী বসুর নির্দেশে বসন্ত বিশ্বাস তাকে লক্ষ্য করে বোমা ছোড়েন। প্রাণে বেঁচে গেলেও বড়লাট সাংঘাতিকভাবে জখম হন। শ্রীমা তখন কাশীতে ছিলেন, সঙ্গে ছিলেন প্রাক্তন বিপ্লবী দেবব্রত মহারাজ। খবর এলো, পূর্বে বোমার মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশ খুঁজছে, দেবব্রত মহারাজেরও অনুসন্ধান চলছে। উপস্থিত সন্ন্যাসীরা তাকে অন্যত্র সরে যেতে বললে নির্ভীক মা বলেন, কি হয়েছে, ও তো এখন কিছু করে না, এরা সব ভয় পাচ্ছে কেন? উৎস উদ্বোধন, 56তম বর্ষ, পৃষ্ঠা 577। 1918 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দেহত্যাগ করলেন স্বামী প্রজ্ঞানন্দ। মা সেদিন অঝোরে কেঁদেছিলেন। তিনি মায়ের দৃষ্টিতে ছিলেন যোগী পুরুষ। উৎস উদ্বোধন, 60তম বর্ষ, পৃষ্ঠা 95। নির্যাতিত কারাজীবনের ফলশ্রুতিস্বরূপ অকালে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে ওই বছর 19শে জুলাই বাগবাজারে মায়ের বাড়িতে দেহত্যাগ করলেন স্বামী চিন্ময়ানন্দ। মৃত্যুকালে গর্ভধারিণী উপস্থিত থাকা সত্ত্বেও সংঘজননী ধর্মজননীর রাতুল চরণ স্পর্শের জন্য অধীর হয়ে উঠেছিলেন তিনি। শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ করার পর রোগ পাণ্ডুর মুখে দিব্য হাসি নিয়ে তিনি নিত্য ধামে যাত্রা করেন। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 389 থেকে 91। বইটিতে নির্যাতিত এক রাজবন্দী উল্লিখিত আছে। স্বামী জ্ঞানাত্মানন্দ জানিয়েছেন যে ইনি স্বামী চিন্ময়ানন্দ। শ্রী শ্রী মায়ের মতে তিনি ছিলেন ভাগ্যবান। উৎস উদ্বোধন, 26তম বর্ষ, পৃষ্ঠা 661। স্বামী প্রজ্ঞানন্দের ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ভগিনী সুধীরাও ছিলেন মায়ের বিশেষ স্নেহধন্যা। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 95, শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 201 ও মন্ত্র শিষ্যা। উৎস উদ্বোধন, 79তম বর্ষ, পৃষ্ঠা 661। 1904 খ্রিস্টাব্দে দেবব্রত বসু বিপ্লববাদ প্রচারের উদ্দেশ্যে কটক ও পুরী ভ্রমণ করলে সুধীরাও তাঁর সঙ্গে যান। বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তের মতে সুধীরাও বৈপ্লবিক কার্যে অনুরাগী ছিলেন। অনেক সময়েই তিনি আমাদের সাহায্য করিতেন।
উৎস ভূপেন্দ্রনাথ সম্পাদনা সুনীল কুমার ঘোষ, রূপা, কলিকাতা 1377 পৃষ্ঠা 56। ডক্টর দত্তের মতে সম্ভবত 1904 সালে বাংলার বৈপ্লবিক আন্দোলনের তিনি দেবব্রত বসু ছিলেন কেন্দ্র। তদেব রামকৃষ্ণ সংঘের সুধীরার স্থান সুনির্দিষ্ট ছিল। তাঁর মৃত্যুতে স্বামী শারদানন্দ উদ্বোধনে ব্রতধারিণীর মহাসমাধি শীর্ষক প্রবন্ধ লিখেছিলেন। অনুশীলন সমিতির প্রিয়নাথ দাশগুপ্ত পরবর্তীকালে স্বামী আত্মপ্রকাশানন্দ 1912 খ্রিস্টাব্দে উদ্বোধনে আশ্রয় লাভ করেন। হঠাৎ পুলিশের নজরে পড়ে যাওয়ার জন্য তাঁকে 1.5 বছর উদ্বোধন ছেড়ে অন্যত্র থাকতে হয়। তিনি লিখছেন যে বিদায়কালে মা যেন আমার দুঃখে অভিভূতা হইয়া গেলেন এবং অসীম স্নেহ করুণা দিয়া আমাকেও অভিভূত করিয়া ফেলিলেন। আমাকে বারবার অভয় বাণী শোনাইতে লাগিলেন, ভয় করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা বৈশাখ 1361 পৃষ্ঠা 155-56। স্বামী আত্মপ্রকাশানন্দ মায়ের দীক্ষিত ছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে মায়ের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন স্বদেশী আন্দোলনের যোগদানকারী বিভূতিভূষণ ঘোষ। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা উদ্বোধন 77তম বর্ষ পৃষ্ঠা 660। স্বাধীনতা সংগ্রামী বিজয় কৃষ্ণ বসু। উৎস 1905 খ্রিস্টাব্দ থেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বিজয়কৃষ্ণ বসু দেশবন্ধু চিত্তরঞ্জনের একজন বিশ্বস্ত সহকর্মী ছিলেন। প্রাক স্বাধীনতার কয়েক বৎসর তিনি বঙ্গীয় শাসন পরিষদ ও কলকাতা কর্পোরেশনের সভ্য ছিলেন। উদ্বোধন 49তম বর্ষ পৃষ্ঠা 54। এবং স্বদেশী যুগে রাজনৈতিক কারণে স্কুল থেকে বিতাড়িত ছাত্র এবং পরবর্তীকালের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও আনন্দবাজার পত্রিকার সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার। উৎস মাসিক বসুমতী আশ্বিন 1361 পৃষ্ঠা 1067-1068। এই সময়েই মাকে দর্শন করে গেলেন অনুশীলন সমিতির সক্রিয় সদস্য রাধিকা মোহন গোস্বামী, স্বামী সুন্দরানন্দ। উৎস উদ্বোধন 70 বর্ষ পৃষ্ঠা 288। দীক্ষা নিলেন অনুশীলন সমিতির ধীরেন দাশগুপ্ত, স্বামী সম্বুদ্ধানন্দ। উৎস উদ্বোধন 77তম বর্ষ পৃষ্ঠা 43। নগেন সরকার, স্বামী সহজানন্দ। উৎস সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য 6280। কর্ণাট কুমার চৌধুরী। উৎস উদ্বোধন 73তম বর্ষ পৃষ্ঠা 647। তমলুকের বিখ্যাত গান্ধীবাদী নেতা রজনীকান্ত প্রামাণিক। উৎস উদ্বোধন 71তম বর্ষ পৃষ্ঠা 112। বাংলার হলদিঘাট তমলুক গোপীনন্দন গোস্বামী, মেদিনীপুর 1973 পৃষ্ঠা 14, 30, 144 এবং 147। তমলুকের বিখ্যাত গান্ধীবাদী নেতা রজনীকান্ত প্রামাণিক, বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়, স্বামী তপানন্দ। উৎস আত্মকথা স্বামী তপানন্দ, শ্রীরামকৃষ্ণ মঠ পুরুলিয়া 1368 পৃষ্ঠা 145। অনুশীলন সমিতির প্রাক্তন বিপ্লবী ঈশ্বর মহারাজ, স্বামী মুক্তিশ্বরানন্দ। উৎস স্মৃতিকথা স্বামী মুক্তিশ্বরানন্দ, কলকাতা 1377 পৃষ্ঠা 43। শ্রীহট্টের সুপাতলা গ্রামে যতীন্দ্র দত্ত। উৎস সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য 6280।
বরিশালের দুর্গাপুর গ্রামের মতিলাল বিশ্বাস। উৎস সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য ৬-২-৮০। অনুশীলন সমিতির নিতাই দাস স্বামী বলদেবানন্দ। উৎস সাক্ষাৎকার জীবনতারা হালদার ১০-২-৮০। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।